হাই গাইস, আজকে আপনাদের টিডিএমের আরেকটি ভয়ঙ্কর আপডেট দেবো, যেটা হয়তো অনেকে শুনেছেন কিংবা যদি না শুনে থাকেন ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। কারণ আপনারা কি জানেন অ্যাকচুয়ালি টিডিএমের মধ্যে যে ভয়ঙ্কর আপডেটটা চলছে সেটা হয়তো অনেকের কাছে অজানা রয়েছে। কারণ টিডিএমের যে এমডি বলছে আবার ওরা নাকি এই এপ্রিল মাসের 26 তারিখ থেকে ওরা পেমেন্ট স্টার্ট করছে, কিন্তু এই কথাটা কতটা সত্যি হবে সেটা সময়ের সাথে সাথে বোঝা যাবে। কারণ আপনারা কি জানেন টিডিএমের মধ্যে অ্যাকচুয়ালি কী প্রবলেমটা চলছে। টিডিএমের এমডি চাইলে কিন্তু পেমেন্ট দিতে পারে, সেটা 5% ইন্টারেস্টের রেটে হোক কিংবা 4% কিংবা 3%। সে যদি চায় পাবলিকে কিন্তু অল্প পরিমাণে অ্যামাউন্ট ইন্টারেস্ট দিয়ে সে কিন্তু লং রান করাতে পারে তাদের এই কোম্পানিটাকে। কিন্তু হঠাৎ এমডি কেন পাবলিককে এইভাবে প্রায় 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ হিসাবে ডেট দিয়ে যাচ্ছে এবং আবার হয়তো নিউজ এসে গিয়েছে, আপনারা হয়তো প্রত্যেকে শুনে নিয়েছেন যে এমডি তার নিজের মুখে বলেছে 26 তারিখে তারা পেমেন্ট করবে টিডিএমের। কিন্তু এখানে টিডিএমের মেন অ্যামাউন্টটা কোথায় রয়েছে, যে টিডিএম কেন পারছে না পাবলিককে টাকাটা দেওয়ার জন্য? কারণ আপনারা হয়তো নর্মাল বিষয়টি জানেন, কোনো কোম্পানি যদি খারাপ হয়, সে যদি বরবাদ যদি হয়ে যায়, তার পিছনে কিন্তু কিছুটা এমডি দায়ী থাকে এবং কিছুটা লিডারের দায়িত্ব থাকে। কিন্তু এখানে হয়তো আপনারা জানেন ব্যাপারটা কি হয়েছে টিডিএমের মধ্যে এবং কোন কোন লিডারগুলো দোষী রয়েছে সেটা কারো কাছে লুকানো নেই। এর মধ্যে আবার এমডির কিছু নিজস্ব ফ্যামিলি ম্যাটারও রয়েছে, যেখানে কারো কাছে এই বিষয়টি লুকানো নেই। তাই এই ভিডিওর মধ্যে ওই বিষয় নিয়ে কোনো আলোচনা করছি না, এখানে আলোচনা করছি এমডির যে পাবলিকের কাছ থেকে ইনভেস্টমেন্টটা নিয়েছে অল অ্যামাউন্টগুলি, সেটা অল্প অ্যামাউন্ট থেকেই শুরু হোক না কেন কিংবা বেশি অ্যামাউন্ট থেকে শুরু হোক না কেন, সেই কিন্তু পুরো অ্যামাউন্টটা এমডির কাছেই রয়েছে, কিংবা ওদের ফ্যামিলির মধ্যে কেউ না কেউ ডিভাইডেড করে ওরা লুকিয়ে রেখেছে, সেটা আপনারা প্রত্যেকে হয়তো জানেন। তাই এমডি কিন্তু এই অ্যামাউন্টটা দিচ্ছে না এবং তার কাছে রেখেছে। তাই এমডিকে যত ইনভেস্টার রয়েছে সব ইনভেস্টার মিলে যদি প্রেসার যদি ক্রিয়েট করা হয়, কোনো যদি সিদ্ধান্ত যদি নেওয়া হয় একসাথে মিলে, তাহলে কিন্তু এমডি বাধ্য থাকবে তাদের এই পেমেন্টটাকে ক্লিয়ার করার জন্য যারা টিডিএমের মধ্যে ডিপোজিটটা রয়েছে। তাই এই সিচুয়েশনটা এই মুহূর্তে প্রত্যেকের কাছে খুব জানাটা জরুরি, প্রত্যেকের একসাথে হওয়াটা জরুরি, তাহলেই কিন্তু আপনারা এই টিডিএমের কাছ থেকে পেমেন্টটা পাবেন। নাহলে কিন্তু এই টিডিএমের এমডি কিন্তু অল অ্যামাউন্ট নিয়ে কখন মুহূর্তে গায়েব হয়ে যাবে এবং আপনাদের হাজার একটি অজুহাত দেখিয়ে দেবে, আপনারা কিন্তু সেখানে কোনো ইন্টারেস্ট পাবেন না, তো উপর থেকে আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটাই হারাবেন। তাই এই সময় প্রত্যেকের একসাথে হতে হবে এই টিডিএমের কাছ থেকে অ্যামাউন্টটা আদায় করার জন্য। এবং আপনারা হয়তো জানেন টিডিএমের যে পাবলিকের কাছ থেকে যে অ্যামাউন্টটা নিয়েছে, ওই অ্যামাউন্টটা কিন্তু টোটালটাই ওয়েস্ট বেঙ্গল এবং মেদিনীপুরের অ্যামাউন্ট আপনারা হয়তো প্রত্যেকে আমার আগের ভিডিওতে শুনেছেন। কিন্তু ওই অ্যামাউন্টটাকে নিয়ে কি করেছেন আপনারা কি জানেন? ওই অ্যামাউন্টটাকে নিয়ে ওদের যে উড়িষ্যা যে ব্যক্তি রয়েছে তাদেরকে ডেভেলপ করার জন্য এবং তাদেরকে কৃষি সংস্থা হিসাবে তাদেরকে হেল্প করার জন্য সেখানে কিন্তু পুরোপুরি লোন দিয়ে দিয়েছে এই টিডিএমের এমডি। এই টিডিএমের এমডিকেই প্রেসার দিয়ে ওই লোনটাকে আদায় করার ব্যবস্থা করতে হবে। এই পুল অ্যাকাউন্টের অ্যামাউন্টটা নিয়ে এমডি যদি রিয়েল এস্টেটে বিজনেস করার জন্য যদি কিছু কিনে থাকে, তাহলে কিন্তু আদায় করার জন্য সেই ব্যবস্থাটাও কিন্তু করতে হবে। তাহলেই কিন্তু অল পাবলিক তাদের ইন্টারেস্টের অ্যামাউন্ট পাবে কিংবা ওই প্রিন্সিপালের অ্যামাউন্টটা পাবে। কিন্তু এখানে ভাবার বিষয়, এখানে এমডি যদি মনে করে 3% করে ইন্টারেস্ট দিয়ে এই টোটাল প্রবলেমটাকে ঠিক করতে পারবে, তাহলে কিন্তু এমডি চাইলে ঠিক করতে পারে এবং এর মধ্যে যে বড় বড় যে লিডার রয়েছে সেই লিডারগুলো চাইলেও কিন্তু ঠিক করতে পারে। এই বিষয়টা কিন্তু খুব গম্ভীর বিষয়। তাই এই সময় এমডিকে সবাই মিলে প্রেসার ক্রিয়েট করতে হবে এই অ্যামাউন্টগুলো আদায় করার জন্য। হাই গাইস, আপনাদের এই মতামতটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে এসে দেবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।